এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি জয়পুরহাটের নতুন হাট কাঁচা বাজারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত এক সপ্তাহের ব্যবধানে জয়পুরহাটের অধিকাংশ সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে খোঁজ নিয়েছি যে এই নতুন হাটের সবজির দামের আমরা এক একটি করে সবজির দামের খোঁজ নিয়েছি যে অধিকাংশ সবজির দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে 10 থেকে 15 টাকা কেজি দরে। আমরা যদি একটু স্পেসিফিক আপনাদেরকে বলানোর চেষ্টা করি যে পটলের দাম গত এক সপ্তাহে যা ছিল 60 টাকা কেজি দরে ছিল, সেটি কিন্তু আজকে 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ছিল গত সপ্তাহে 80 থেকে 85 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রায় 100 টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে। আর সেই সাথে কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। সেই কাঁকরোল কিন্তু গত সপ্তাহেও বিক্রি হয়েছে 50 থেকে 55 টাকা কেজি দরে। আর মূলার কথা যদি বলি, নতুন এই যে শীতের সবজি মূলা, সেটি এখন বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি দরে, যা গত সপ্তাহে কিন্তু 70 টাকাও কেজি দরে বিক্রি হয়েছে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে কচুর বই যেটি আমরা বলি, সেটি কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকা কেজি দরে। সেই কচুর বই আজকের বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। আর কাঁচামরিচের বিষয়টি কিন্তু আরও অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে 130 থেকে 35 টাকা কেজি দর দাম থাকলেও কিন্তু এখন বিক্রি হচ্ছে সেই কাঁচামরিচ 160 টাকা কেজি দরে। আর আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে 4 থেকে 5 টাকা কেজি দরে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। অন্যান্য যে সবজিগুলো বিশেষ করে টমেটো, কাঁচামরিচ, মিষ্টি লাউ, সবগুলোর সবজির দামই কিন্তু মোটামুটি 15 থেকে 20 টাকা কেজি দরে বৃদ্ধি পেয়েছে। শশার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে শশা 50 থেকে 55 টাকা, সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। সব মিলিয়ে যদি বলা যায় যে জয়পুরহাটের এই সবজির দাম বৃদ্ধি পাওয়ার পিছনের কারণ যেটি বলছেন বিক্রেতারা, যে এই নতুন সবজির চাষাবাদ শুরু করেছেন কৃষকরা, বিশেষ করে শীতের মৌসুমে যে সবজিগুলো ওঠা হবে সেগুলো কিন্তু চাষ করা হয়েছে। আর কিছুটা বাজারে ঘাটতি রয়েছে, যার ফলেই কিন্তু সবজির দাম এই কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে। এই ছিল জয়পুরহাটের কাঁচা বাজারের সবজির সর্বশেষ খবর। আব্দুল্লাহ আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।